আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হলো বাংলাদেশ সহ সারা বিশ্বে। তামাক বা ধূমপান আসলে একটা মানুষের জীবনকে যে কতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তা বলে শেষ করা যাবে না। আমি যেহেতু ইউরোলজিস্ট, আমার ইউরোলজির পার্সপেক্টিভে যেসব ডিজিজগুলো আছে যেগুলোর সাথে ধূমপানের প্রত্যক্ষভাবে সম্পর্কিত আছে সেটা আমি একটু বলার চেষ্টা করব। হিউম্যান বডিতে দুইটা ক্যান্সারকে সরাসরি বলা হয় যে এটা মানে ধূমপানের কারণে হয় 100%। সেই দুইটা, একটা হলো ব্লাডার ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার, আরেকটা হলো লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। তার মানে দেখেন যে ধূমপানের সাথে সরাসরি 100% সম্পর্কিত। তারপর ইউরোথেলিয়াল ক্যান্সার, যেটা প্রস্রাবের থলিতে অথবা কিডনি নালিতে হয়, এটা সরাসরি সম্পর্কিত। এছাড়াও কিডনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, যে কোনো ক্যান্সারের সবচেয়ে কমন একটাই কারণ যদি খুঁজে দেখেন দেখবেন ধূমপান। তার মানে ধূমপানটা এতটা এতটা ভয়াবহভাবে সম্পর্কিত। তারপরে যদি আসেন যে আপনাদের এই যে যে সবচেয়ে কমন বাংলাদেশি রোগীরা বর্তমানে যে সাফার করতেছে ইরেকটাইল ডিসফাংশন, আপনি যদি এই ইরেকটাইল ডিসফাংশনের রোগীদের দেখেন দেখবেন তাদের যে যে হার্টের সমস্যা হয়। হার্টের সমস্যা কী হয়, যে ধূমপানের যে নিকোটিন আছে রক্তনালীকে আস্তে আস্তে ব্লক করে, ন্যারো করে দেয়, যার ফলে ব্লাড ফ্লো কমে যায় হার্টে, যার ফলে হার্ট অ্যাটাক হয়। পুরুষাঙ্গের রক্তনালীর ডায়ামিটার একদম একই রকম, ওখানেও রক্তনালীকে আস্তে আস্তে নিকোটিন দিয়ে ব্লক হতে থাকে। পুরুষাঙ্গের মধ্যে রক্ত চলাচল কমে যায়, পিএসভি বলা হয়, পিক সিস্টোলিক ভলিউম, যেটা সাধারণত 25 বা তার বেশি থাকার কথা, ওইটা দেখা গেল যে 15 বা তার কম চলে আসে, তখন আর অ্যাডিকুয়েট ইরেকশনও হয় না। আর ইরেকশন হলেও সেটা মেনটেন করতে পারে না। এই যে যে ইয়াগুলো আছে, এরকম যদি আপনি ধূমপানের কারণ দেখেন, আমার প্রফেসর গফুর স্যার একটা কথা সবসময় বলতো যে চিকন মানুষের একটাই কষ্ট, আয়নার সামনে দাঁড়াইলে চিকন লাগে, কিন্তু সমস্ত বাকি দুনিয়ার সমস্ত সাফারিং ছিল মোটা মানুষের। এরকম হলেই ধূমপায়ীদের, যে ধূমপায়ীদের শুধু যে খায় সে বলে তার শুধু আরাম লাগে, কিন্তু তার সারা শরীরের প্রত্যেকটা জায়গায় এটা এফেক্টেড হয় এবং খুব খারাপভাবে এফেক্টেড হয়। দুইটা অজুহাতে তারা ধূমপান করে। সর্বপ্রথম অজুহাত হলো বলে বন্ধুর কাছ থেকে শিখছি, আর 2 নম্বর অজুহাত হইলো বলে যে এইটা না খেলে নাকি তার পায়খানা ক্লিয়ার হয় না। আরে ভাই, এই পায়খানা ক্লিয়ার করতে গিয়ে জীবন শেষ করে দিবেন কয়দিন পরে, তখন পায়খানার চেয়ে বড় শত্রু সামনে এসে দাঁড়াবে। এ কারণে যেসব জিনিস আপনি খেলার ছলে খাচ্ছেন বা মনে করতেছেন যে এটা মানে তেমন কোনো ক্ষতি করে না, এক সময় যখন মাল্টি অর্গানের ইফেক্ট শুরু হবে তখন আসলে ঔষধ বা চিকিৎসা দিয়ে কুল কিনারা করতে পারবেন না। সুতরাং তামাক মুক্ত থাকুন। প্রত্যক্ষ বা পরোক্ষ দুই ধূমপানই খারাপ। আপনি ধূমপান করেন না, ঠিক আছে, আপনার পাশে কেউ ধূমপান করতেছে সেখানেও দাঁড়ায় থাকার দরকার নাই। বা আপনার বন্ধু ধূমপান করতেছে, আপনি মনে করতেছেন আমি তো খাচ্ছি না, কিন্তু আপনিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং ধূমপায়ীদের থেকে দূরে থাকাটাই ভালো। একজন ধূমপান করে সবাই আশেপাশের 1-2 মিটারের মধ্যে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও নিজে ধূমপান ছাড়বেন এবং যারা ধূমপান করে তাদের থেকে দূরে থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।